দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় প্রত্যুষা বাজারে পরপর ৬টি দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সকালে এই ঘটনায় ওই বাজারে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা যায় ওই বাজারে থাকা একটি হোটেল, একটি পনিরের দোকান, একটি সবজির দোকান ও একটি মুদিখানার দোকান সহ আরও ২টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা যায় বিশ্বজিৎ সরকার নামে এক ব্যক্তির মুদিখানার দোকানে তালা ভেঙে ক্যাশ বাক্সে থাকা টাকা নিয়ে যাওয়া ছাড়াও আশেপাশের আরও ৫টি দোকানের তালা ভেঙে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। মুদিখানার দোকান থেকে ও পনিরের দোকান থেকে টাকা সঙ্গে কিছু সামগ্রী চুরি করে নিয়ে যেতে পারলেও বাকি ৪টি দোকানের তালা ভেঙে চুরির চেষ্টা চালালেও সেভাবে কিছু নিয়ে যেতে পারেনি বলে জানা গেছে। এই ঘটনার জেরে বাজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাড়ির ঠিক বিপরীতে ঢিলছোড়া দূরত্বে এ ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। এই প্রত্যুষা বাজারে না, দিনহাটার যে সমস্ত রেগুলেটেড মার্কেট কমিটি, পৌরসভার বাজার, সেখানে কারা এই সমস্ত করছে, আমার পাশে আমার এই বাজারে সেক্রেটারি আছে, তারা কিছু জানে না। আমরা তো জানি না কে প্রশ্রয় যায়, বুঝতে পারছি না। যেভাবে রাস্তাগুলো দখল হয়ে যাচ্ছে, ফুটপাত দখল হয়ে যাচ্ছে, এখন হাট বাজারে তো নাগরিকরা আসতে পারছে না। যতটুকু পরিসর আছে, যে দোকানগুলো আছে, সেখানে যদি লোকে যাতায়াত করতে না পারে তাহলে মানুষ কি করবে? আমরা পৌরসভাকে বলছি আমরা আপনাদের সাথে আছি, আমরা রেগুলেটেড মার্কেট কমিটিকে বলছি আমরা আপনাদের সাথে আছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে কোনো ব্যবস্থা হচ্ছে না। তাইলে যারা এজেন্সি, যে সমস্ত এজেন্সির হাট বাজারগুলো আছে, তারা যদি ব্যবস্থা নেয় না, আমরা কি করতে পারি? আমরা তো পাশে থাকতে পারি, সহযোগিতা করতে পারি, কিন্তু আমরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারবো না। এবং এই অবৈধ বাজারগুলো আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এই যে সামনে গিয়ে দেখবেন রাস্তার উপর মাংসের দোকান বসে গেছে, তাহলে এই মাংসের দোকানগুলো কি করবে? এই যে এখানে ফলের দোকান, সবজির দোকান আছে, রাস্তাঘাটে ওখানে সন্ধ্যাবেলায় দেখি একটা উত্তরবঙ্গ উন্নয়নের বোর্ড আছে, তার নিচে বসে গেছে, বোর্ডিং পাড়ায় বসে গেছে, চায়ের দোকান বসে গেছে। তা আজকে যদি সমস্ত দোকানপাট রাস্তাতেই চলে আসে, তাহলে বাজারের ব্যবসায়ীরা, স্থায়ী ব্যবসায়ীরা কি করবে? তাদের ক্ষোভ আছে। আমি দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এটা ভীষণভাবে প্রতিবাদ করছি এবং পৌরসভার সাথে আমরা আলোচনা করব এবং পিডব্লিউডির সাথে আলোচনা করব, এর আগেও আলোচনা করেছি, যাতে অবৈধ যে সমস্ত মানুষের অসুবিধা সৃষ্টি করে দোকানপাটগুলো হচ্ছে সেগুলোকে রেস্কিউ করা হোক, ভেঙে দেওয়া হোক। আমরা পুরো সাথে আছি প্রশাসনের, আমরা কিছুতেই প্রশ্রয় দেবো না এটা।